এখন চলে এসেছি চন্দ্রভাগা সমুদ্রে। মন্দিরের কারুকার্যগুলো দেখো। হাই বন্ধুরা, আমি কাকন। আজকে আমরা বেরিয়ে পড়েছি এখন সাইট সিন করতে। ফার্স্টে বোধহয় যাব চন্দ্রভাগা বিচ। পুরী থেকে চন্দ্রভাগা সমুদ্র সৈকত 32 কিলোমিটার। তারপর আমরা যাব কোণারকের সূর্য মন্দিরে। চন্দ্রভাগা সমুদ্র সৈকত থেকে কোণারকের সূর্য মন্দির 3 কিলোমিটার। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুশভদ্রা নদী, আর তার ওপারে রয়েছে বঙ্গোপসাগর। এইবার এসে পড়েছে চন্দ্রভাগা সমুদ্র সৈকত। একে সিলভার বিচ বলা যায়। এটাকে সিলভার বিচ। এখানে সূর্যদেবের কিরণ পড়লে চাঁদির মতন চিকচিক হয়, সেই জন্য একে সিলভার বিচ। দারুণ লাগছে। ওটা গোল্ডেন বিচ, পুরী গোল্ডেন বিচ। ওটা গোল্ডেন বিচ আর এটা হচ্ছে সিলভার বিচ। সিলভার মতন দেখা যাচ্ছে কিনা দেখো। এখন চলে এসেছি চন্দ্রভাগা সমুদ্রে। দেখতেই পাচ্ছ একবার কত সুন্দর লাগছে সমুদ্রটা। তবে এইখানে নামা নিষেধ, কারণ এখানে চোরাবালি আছে, পা ভেতরে যায়, ওই জন্য একদমই বারণ এখানে। দেখো সূর্যের আলোটা পড়ছে আর সমুদ্রটা সত্যি সত্যি পুরো রূপোর মতো লাগছে। এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য সত্যি আমি আগে দেখিনি। চন্দ্রভাগা সমুদ্র সৈকতের এই পাশটায় নামা না গেলেও ওই পাশে একটা জায়গায় নামা যায়, সেই দিকটায় আমরা যাইনি। চন্দ্রভাগা সমুদ্র ঘোরা হয়ে গেল, এইবারে আমরা যাচ্ছি কোণারকের মন্দিরে। বন্ধুরা, এবার চলে এসেছি কোণারক মন্দিরের সামনে। এবার মন্দিরের ভিতরে যাব। ওই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্বগঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। কাকুলি চলে গেছে টিকিট কাটতে। টিকিটের দাম হচ্ছে এক একজনের 50 টাকা। চলো এবার আস্তে আস্তে ভিতরে যাই আর অল্প অল্প করে ইতিহাস বলতে থাকি। পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব চন্দ্রভাগা সমুদ্র সৈকতে সূর্যদেবের তপস্যা করেছিলেন আর রোগমুক্ত হয়েছিলেন। তারপর ছোট্ট একটা সূর্য মন্দির তৈরি করেছিলেন। এইখানে দেখতে পাচ্ছ সিংহ, তারপর হাতি, আর তার নিচে মানুষ চাপা পড়ে আছে। এখানে সিংহ হচ্ছে শক্তির প্রতীক আর হাতি হচ্ছে সম্পদের প্রতীক। এর মানে এখানে বোঝায় শক্তি আর সম্পদের অহংকারে মানুষ চাপা পড়ে গেছে। এখানে মন্দির সংরক্ষণের কাজও চলছে। 1200 শ্রমিক মিলে 12 বছর ধরে এই মন্দিরটি তৈরি করেছে। রাজার আদেশ ছিল তাড়াতাড়ি করে এই মন্দির নির্মাণ শেষ করতে হবে, কিন্তু মন্দিরের মাথায় একটা কলস কেউ কিছুতেই বসাতে পারছিল না। তখন 12 বছরের একটি শিশু ধর্মপদ ওই কলসটা মন্দিরের মাথায় লাগিয়ে দিয়েছিল। এটা রাজার আদেশের সাথে মিলছিল না, তাই সব কারিগরের জীবন বাঁচাতে গিয়ে মন্দিরের সবচেয়ে উঁচু চূড়া থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে ধর্মপদ নিজের জীবন দিয়েছিল। এই কারণেই মন্দিরটাকে অপবিত্র বলে মনে করা হয়। গল্প বলতে বলতে এসে পড়েছি নাট মন্দিরে। এই নাট মন্দিরে 3টে দরজা আছে।
ঋতু হিসেবে সূর্যের আলো এই দরজা দিয়েই মূল মন্দিরে যায়। এখন চলে এসেছি কোণারকের সূর্য মন্দিরের ভেতরে। মন্দিরের কারুকার্যগুলো দেখো, অর্ধেক তো প্রায় বলতে গেলে হয়েই গেছে, কিন্তু খুবই ভালো লাগছে। এইসব আর এখন দেখতে হবে না, সব পুরনো যুগের। চলো আরো এগোই। কোণারকের এই সূর্য মন্দির ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্গত। মন্দিরটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন সূর্যের প্রথম রশ্মিটা এসে মূল মন্দিরে পড়ে। এইখানে দাঁড়িয়ে আমরা কটা ছবি তুললাম আর একটু সবাইকে বলছিলাম ক্যামেরার দিকে তাকাতে। বন্ধুরা, জুতো পরে আমি একদমই হাঁটতে পারছি না, তাই এখন খালি পায়েই হাঁটবো। অপবিত্র মন্দির পুজো করা হয় না, তাই এখানে জুতো পরেই ঢুকতে দেয়। সূর্য দেবতাকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। সূর্য দেবতার রথের আকারেই এই মন্দিরটি গড়া হয়েছে। সামনে রয়েছে 7টি ঘোড়া। এই 7টি ঘোড়া সপ্তাহে 7 দিনকে মনে করা হয়। মন্দিরের চারপাশে রয়েছে 12 জোড়া চাকা। 24টা চাকা মানে 24 পক্ষ। ঘোড়াগুলো দেখতেই পাচ্ছ, সবই ভগ্নস্তূপে পরিণত হয়েছে। ওই পাশে একটা ঘোড়াই রয়েছে। প্রতিটা চাকা এক একটি সূর্য ঘড়ি। প্রতিটা চাকা দেখতে একই লাগলেও কারুকার্যগুলো সম্পূর্ণ আলাদা। চাকার ভিতরের দাড়িগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। আর ওই যে ছোট ছোট বিটগুলো দেখছো, ওইগুলো দিয়ে মিনিট বোঝা যায়। এই চাকার মাঝখানে কোনো বস্তু রাখলে তার ছায়াটা যেখানে পড়বে সেটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ গুনতে হবে, তাহলেই সময়টা পাওয়া যাবে। চাকার মাঝখানে দেখো ছোট ছোট করে গোল গোল কারুকার্য আছে। এটা হচ্ছে কোন সময় কি করতে হয় সেইগুলো বোঝানো আছে। এখানে অনেক অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমি তো সবকিছু জানিই না, যেটুকু আমি জেনেছি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আরো ভালো করে জানতে হলে মন্দিরে অনেকটা সময় তোমাদের কাটাতে হবে। এই মন্দিরে আছে 3টে দ্বার। এইটা হলো দক্ষিণ দ্বার। আমরা যেখান দিয়ে এলাম সেটা পূর্ব দ্বার। আর আছে উত্তর দ্বার, কিন্তু দক্ষিণ আর উত্তর দ্বার বন্ধ থাকে। এবার এসে পড়েছি সূর্য দেবতার স্ত্রী ছায়াদেবীর মন্দিরে। ওই দিক দিয়ে গেলে মায়াদেবীর মন্দির, কিন্তু এখন দুটোই বন্ধ। পায়ের অবস্থা খুবই খারাপ, সেই নিয়েই আমি ভিডিও করছি। আমাদের বেরোতে দেরি হয়ে গেছে বলে অনেক তাড়াতাড়ি ভিডিও করতে হচ্ছে। এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। আমরা এখন যেটা দেখতে পাই সেটা কিন্তু মূল মন্দির নয়। মূল মন্দিরের মাথায় একটা চুম্বক ছিল আর নিচেও একটা চুম্বক ছিল। এই চুম্বকেই সূর্য দেবতা মাঝখানে ভেসে থাকতো। এই চুম্বক আর মন্দির নিয়ে অনেক ইতিহাস আছে। চুম্বকটা সরিয়ে নেওয়ার পরেই মন্দিরের ভারসাম্য নষ্ট হয় আর মন্দির ভেঙে যেতে থাকে। আরো অনেক মন্দিরের ওপর হামলা হওয়ার ইতিহাস আছে। মন্দিরের ভাঙা অংশগুলো এখানে রাখা আছে। সূর্যদেবের মূর্তি কোথায় আছে সেটা নিয়েও অনেক রহস্য। 1904 সালে বড়লাট লর্ড কার্জন বালি স্তূপের নিচ থেকে এই মন্দিরটি উদ্ধার করেন। অনেক ইতিহাস আমি তোমাদের শোনালাম। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করো। আমি নিজেই এইগুলো পড়ে জেনেছি। পুরো মন্দির ঘুরে আবার সামনের দিকে চলে এসেছি। এবার তাহলে বেরোনো যাক। আমাদের ট্যুরের সবাই এই বাসটাতে আছে আর আমরা ঘুরছি এই গাড়িটায়।
তাড়াতাড়ি করে ভিডিও করতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি। আমি তো জুতো পরে হাঁটতেই পাচ্ছি না, খালি পায়ে তাও তাড়াতাড়ি হাঁটতে পারছি, ওই জন্য খালি পায়েই পুরো ভিডিওটা করলাম। ওই দোকানে একটু যা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।